বিনয় বর্মন দাদু দেখো গো তার আঙ্গিনায় কত সুন্দর সাধুর বাজার বসেছে। মধুময় বৃন্দাবন ধাম তৈরি হয়েছে, নদিয়া নবদ্বীপ ধাম তৈরি হয়েছে। বৃন্দাবন ধাম, নদিয়া নবদ্বীপ ধাম শাস্ত্রী রয়েছে, যেখানে হয় সাধুর আগমন, সেই তো হলো মধুর বৃন্দাবন ধাম, সেই তো হলো নদিয়া নবদ্বীপ ধাম। বাজার বসেছে কোন বাজার? যাবতীয় জগতের কোনো বাজার নয়, যে বাজারে সবজি বিক্রি কিনে হয়, কাপড় বিক্রি কিনে হয়, ফল বিক্রি কিনে হয়, সেই বাজার নয়। আজ আমার দাদু ভাইয়ের আঙ্গিনায় বিয়ের দ্বারে বাজার তৈরি হয়েছে। কোন বাজার? সাধুর বাজার। এই বাজারে একমাত্র বিক্রি কিনে হয় মধুর কৃষ্ণ নাম, যে নাম হবে এই জীবনের শেষের দিনে আপন বান্ধব। কত ভাগ্য করে আজ বাজার বসেছি, ভক্ত শব্দ করছি। তাই তো
এই তো আর কয়েক ঘন্টা সাধুর বাজারে আছি, কিছুক্ষণ পরে সাধুর বাজারে ভেঙে যাবে। যে যার মতো বাসায় আশ্রয় শুধু আর কয়েক ঘন্টা। বড় ভাগ্য করে বাজারে এসেছি এই রামপুর গ্রামে। কত শত প্রতিবেশীরা আছে, আছে কিন্তু থাকলে কি হবে? শত শত প্রতিবেশী থাকলে কি হবে? আছে তো অনেকে, রামপুর গ্রামে অনেকে বাস করছে, কিন্তু অনেকে বাস করে। দেখুন আমার এই গৌরবরাগী মামা ভক্তির দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এনেছে। সাধুরঙ্গ পরশ করিবে বলে, সৎসঙ্গ সাধু সঙ্গ করিবে বলে, বৈষ্ণবের চরণগুলি আমি ধারণ করিবে বলে। যারা প্রকৃত বড় বৈষ্ণব একমাত্র আপনারা তারাই এসেছে। তবে এখানে আমি একটা কথা, এমন এমন গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী পিতা মাতা রয়েছে, আসতে পারে না, কিন্তু বাদে দিয়ে বসে বসে মাইকের সাউন্ডের দ্বারাই কৃষ্ণ অনুরাগী হয়ে অনুরাগের ঘরে বসে 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 মধুর কৃষ্ণ কথায় আস্বাদন করছে। তাই তো জানি না এমন দিন জীবনে আমরা ভাগ্য করে এসেছি যখন ভক্তের বাজারে। ভক্তের বাজারে যেমন যেখানে সেখানে ভক্তের বাজারে কিন্তু যেখানে সেখানে পাওয়া যায়। আজ জীবনে ভাগ্য করে মিলেছে ভক্তের বাজার। কৃপা করে সকলে মিলে ভক্ত সঙ্গ করো, যে সঙ্গ করলে জীবনে অবহারে যাবার আর ভয় থাকে না। মানব জীবন পেয়েছি বলে, মানব বলে জন্ম পেয়েছি বলে, কিন্তু মানব জন্মের এক বিন্দু মূল্য নেই গো বাবা। আজ আছি কাল নাও থাকতে পারি, শুধু তা না, আজ ভক্তের বাজারে দাঁড়িয়ে আমি কথা বলছি, ভক্ত সঙ্গ করছি। এই আসরে দাঁড়িয়ে ভক্ত সঙ্গ করতে করতে একবার যদি আমার প্রাণ পাখি উড়ে যায়, জীবনে যদি ডাক আসে যেতেই হবে। একবারে যদি প্রাণ পাখি উড়ে যায়, সাধুর দেহ ধুলাই পড়ে গেছে। মোদের প্রত্যেকের জীবনে একটি করে দিন, একটি করে রাত পেরিয়ে যাওয়া মানে মোদের প্রত্যেকের জীবনে একটু একটু করে আয়ু কমে যাওয়া। তাই তো নদিয়া নগরে দুটো মাঝে সকলেই আমার করে অহংকারে করেছিল মাতি, আমারই সকলের অহংকারে চূর্ণ হয়ে যায়। যখনই গৌর ফলনে নমনে দেয়, তখনই সকলের অহংকারে দূরীভূত হয়ে যায়। সমাদর্শন করেছেন না মহাজনের নিরূপম দাস। তাই তো মহাজন বললেন, যা সমবিধি অধিক নাহি জনভবি, তুলনা দেবার নাহি ঠোর। যা গদানন্দ কহ তুলনা কহ কহ, নিরূপম গৌর কৃষ্ণ গৌর কৃষ্ণ। ওরে নিরূপম গৌর